কি রে তুমি এত জোরে জোরে দিতে পারবে না তো এটা এটা আমি আস্তে দিলে আমি এত জোরে জোরে নেমে যাচ্ছি কি রে আল্লাহ আর আস্তে আস্তে চাপ দিয়ে নয় দাও না এরকম এরকম চাপ দিয়ে 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 আবার আবার আমার আপতে মজা লাগছে হ্যাঁ ঠিক আছে দেখি হ্যাঁ ঠিক আছে হ্যালো বাবুরা কি অবস্থা একটু একখানা শেয়ার করে দিবে না আর দিদা না কিপটাপ কল আপু ব্রাইডাল সাজ কত নিবা ভাই ব্রাইডাল সাজ দেখাইতে আসি মানে প্রাইস লিস্টের জন্য তো আমার স্টুডিওতে নক করতে হবে আমার কানাদুলগুলো শুধু ঘুরতেছে আর ঘুরতেছে সো কি অবস্থা সবার আজকে কিন্তু আমি ফার্স্ট কেউ ফার্স্ট না কারণ হচ্ছে তোমাদের আগে আরো 100 জন 200 জন করে করে হচ্ছে ঢুকে গেছে কেমন আছো ভালো আছি হাই আপু আমি কি আমি অন হয়ে গেছি কি অন হয়ে গেছি আসসালামু আলাইকুম আপু ভালো আছো কেমন আছেন ভালো আছি ভালো তখনই থাকতে পারবো যদি তোমরা বেশি বেশি করে হচ্ছে শেয়ার করে দাও আগে হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দাও সবাই আমাকে দেখুক তারপরে না ভালো থেকো কি বলে ব্ল্যাক ডায়মন্ড আজকেরটা তো ব্লু ডায়মন্ড ব্ল্যাক তো পরে নাই তোমরা ব্লু চিনো না আজকে পড়ছি হচ্ছে নেভি ব্লু যা দেখি আল্লাহ আই তো রে ব্ল্যাক কালার নেভি ব্লু কালার ব্রাইটনেস একটু কমাও তো আবার বেশি কমাই দিও না ঠিক আছে আর একটু কমাও বেশি বেশি আলোটা এমনিও চোখে লাগতেছে ঠিক আছে রাতে ধীরে দিন ঢলে কেমন আছেন আপু চাট গ্যাপ বিউটি থ্যাংক ইউ ইয়াররিং গুলো জোস আসলে অনেক জোস এটা হচ্ছে ইউনিক জুয়েলারি বাই নীরা ঠিক আছে ইউনিক জুয়েলারি বাই নীরা থেকে সো এগুলো কিন্তু তোমরা যে কোনো কিছুর সাথে বলবা শাড়ির সাথে বললে আরো দারুণ লাগবে আজকে আমি ভাবছিলাম যে একটু মাথায় ওড়নাটাকে এভাবে দিয়ে একটু স্টাইল করব তা আমার বোন আমাকে করতে দিচ্ছে না আমি চাইছিলাম বড় বড় ইয়াররিংস দিয়ে ওভাবে করব এভাবে পুরাই ব্ল্যাক দেখাচ্ছে এটা কিন্তু ডার্ক ব্লু ডার্ক নেভি ব্লু এতদিন সিক আসছিলাম তো অনেক মিস করছি কালার বোঝা যায় না অনেক সুন্দরী আজকে একটু মাথায় কাপড় দিয়ে ডিজাইন করতে চাইছিলাম বাট আমার বোন বলতেছে তুমি কি সবসময় মাথায় কাপড় দাও তাহলে আবার কেন মাথায় কাপড় দিবা তো ওই জন্য আর দিই নাই আপনি আমার কমেন্ট পড়েন না কেন তো ইনকি ফরিদ দি আমি নিজে কমেন্ট করে নিজে দিন ফরিদ দিনি তোর আর কেন তো ফরিদ আমি কি কিছু বলবো বলি ফেলো সুন্দর মিককে বইলো বলো আচ্ছা যে হচ্ছে আমাকে লিখছে যে আমি কি কিছু বলবো কিনা ও হচ্ছে আমার স্টুডেন্ট সে সুদূর কক্সবাজার থেকে আসছে কোর্স করার জন্য আজকে হচ্ছে ওর লাস্ট ডে তো এখন আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমাকে আমার লাইভে কমেন্ট করতেছে ওকে একটু দেখাই তোমাদেরকে এইদিকে আসো সামনে ও হচ্ছে সামনে হচ্ছে স্টুডেন্ট কক্সবাজারে তো এটার জন্য ও হচ্ছে আমার প্রফেশনাল যে কোর্সটা আছে ওইটা করতেছে আজকে হচ্ছে ওর লাস্ট ডে তো আজকে আপনারা যদি কক্সবাজার যান আর কি তাহলে আমি বলবো হচ্ছে ওর হাতে নিতে পারেন ফাউন্ডেশন বেস ও এখন ফাউন্ডেশন বেস করবে কক্সবাজার থেকে
আপনারা কেউ সার্ভিস নিতে চাইলে ওর কাছে নিতে পারবেন। আমার আরো লটস অফ স্টুডেন্ট আছে কক্সবাজারে, সবাই মোটামুটি এখন ফাউন্ডেশন বেস নিয়ে কাজ করবে ইনশাল্লাহ। ওই নে না আরো, আচ্ছা ঠিক আছে, সুন্দরী, থ্যাংক ইউ ফুরকান আলী ভাইয়ে। আপু তোমার শোরুমে গিয়েছিলাম, বাট তানাকা ফেস প্যাক আসতেছে অন দা ওয়ে, একটু ধৈর্য ধরো। তোমার ব্লাশটার নাম বলো, আজকে রেগুলেশন লাগাইছি, গাওয়া হয়ে গেছে আমার ব্লাশ, দেখবা দেখুনি বের অবস্থা, গাওয়া ব্লাশ আমি গাওয়া করে ফেলছি লাগাইতে। আপু জামাই যখন আগের মতো ইম্পর্টেন্স দেয় না, কি করা উচিত? ছেড়ে দিব নাকি ধরে রাখবো? প্লিজ একটা অ্যাডভাইস দাও। ওমা, ইম্পর্টেন্স দিচ্ছে না বলে তুমি তাকে ছেড়ে দিবা? নিশ্চয়ই তোমার তো ভ্যালিড একটা রিজন থাকতে হবে না? তোমার হচ্ছে আগে, আচ্ছা আমি একটু ছোট করে দাও তো, আমি একটু ওর সাথে কথা বলি। ওটা হচ্ছে লাইক এখানে ছেড়ে দেওয়ার প্রশ্নটা কেন আসবে? বেসিক্যালি তোমার জানতে হবে সে তোমাকে আগের মতো হচ্ছে সময় দেওয়া বা এটা কেন দিচ্ছে না, আগে ওটা জানতে হবে। হয়তো বা তার কি কোনো কাজ বা কোনো কারণে কি সে ব্যস্ত কিনা। আসলে মানুষ যখন দেখা যায় জামাই হয়ে যায়, হ্যাঁ, বয়ফ্রেন্ড থাকা অবস্থায় তো তার তেমন কোনো কি থাকে না, কোনো দায়িত্ব থাকে না, অনেক কম থাকে, তখন শুধু ফোনে কথা বলা এটা সেটা। আর যখন বিয়ে করে জামাই হয়ে যায় তখন দেখা যায় তার মধ্যে হচ্ছে অনেক রেসপন্সিবিলিটি চলে আসে। এখন দেখা যাচ্ছে তোমার আগে জানতে হবে সে কি অন্য কোনো মানে একদম কি বলবো খুব খারাপ কোনো কাজে জড়িত হওয়া বা এইসব কোনো কারণেই কি তোমাকে দিচ্ছে না সময় এটার জন্য, নাকি হচ্ছে সে আসলেই কোনো ব্যস্ততা বা সে তার লাইফ নিয়ে অনেক বিজি বা এটা। আগে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আগে তোমার তাকে জানতে হবে। আসলে আমি জানি না, হয়তো আমিও অনেক শর্ট টেম্পার, হয়তো এখন সবাই বলবে যে আপনি যে জ্ঞান দিচ্ছেন, আপনি কি রাগ করেন না হাজবেন্ডের উপর? বা এরকম রাগ করি না, ঝগড়া হয় না, এমন কোনো কথা নেই। বাট ওখানে ছাড়াছাড়ির প্রশ্নটা না আসাটাই বেটার। কারণ হচ্ছে আমি যেটা অ্যাডভাইস করবো, আগে হচ্ছে একজনকে বুঝে তার থেকে আসলে রিজনটা জানতে হবে যে আসলে আপনি কেন আমাকে আগের মতো সময়টা দিচ্ছেন না। সে তোমাকে অবশ্যই ভালোবাসলে স্টুডিও সুন্দর দেখো আর থালাই। তারপরে হচ্ছে অ্যাগ্রি উইথ ইউ আপি। হ্যাঁ, আসলে হচ্ছে ছাড়াছাড়ি পর্যন্ত মানুষের কখন যায়, যখন তুমি একটা একদম এক্সট্রিম লেভেলের কোনো একটা তার কোনো একটা দোষ বা কোনো কিছু দেখবা এক্সট্রিম লেভেলের, ঠিক আছে, তখন হয়তো বা তুমি ওইটা যদি ছাড়াছাড়ির পর্যায়ে যাওয়ার মতো হয়, একদম দুজনের সাথে দুজনের আন্ডারস্ট্যান্ডিং একেবারেই হচ্ছে না, তখন ওইটা অন্য বিষয়। বাট যতক্ষণ না পর্যন্ত তোমার বলবো যে মানে চেষ্টা করার মতো সময় আছে, ততক্ষণ পর্যন্ত তুমি জিনিসটাকে ঠিক করার চেষ্টা করো। মানুষের ধৈর্যের উপরে আসলে কোনো কিছু নেই। ঝগড়াও যে আমাদের হয় না বা সবার ফ্যামিলিতে যে কম বেশি একটু এই ধরনের মানে ত্রুটি সবারই থাকে। হইতে পারে এটা তোমার কোনো একটা ভুলের কারণে হইতে পারে, হয়তো বা তার কোনো ভুলের কারণে হইতে পারে। আসলে তুমি কথা বলে দুইজনের মধ্যে সময় নিয়ে তোমরা হচ্ছে মানে তার রিজনটা জানতে পারো যে সে নিশ্চয়ই তোমাকে একটা না একটা রিজন সে দেখাবে। সে যদি তার কাছে কোনো রিজন না থাকে, সে বলবে যে না কই আমি তো তোমাকে দিচ্ছি, তুমি বুঝতেছো না, বা এরকম কোনো কিছু হইতে পারে। আর সে যদি তোমাকে একটা ভ্যালিড একটা রিজন দেখায় যে না আমি এই কারণে হয়তো বা তোমাকে আগের মতো সময় দিতে পারতেছি না, তখন তুমি ওটা তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নেবা। ওকে, সো ছাড়াছাড়ি পর্যন্ত এখন এতটুকুতে না যাওয়া বলে, একটা জাস্ট সময় দেওয়ার ব্যাপার নিয়ে এতটুকু না যাওয়াটা আমি মনে করি বেস্ট। আপু অ্যাক্নে প্রোন স্কিনের জন্য কোনো সানব্লক আছে? নিউট্রিজিনার একদম ড্রাই টাচ। সামিয়া হোসাইন, হ্যালো বিউটি। তুই আর আবার বিউটি তুই ইদানিং আর বিউটি টিউটি ডাই বলে ফেলো, জীবন তো সুন্দর লাগে কোনোদিন ন হস। আচ্ছা যাই হোক, আপু তুমি কখন অ্যাডমিশন নিবা? আমার অ্যাডমিশন একটু দেরি আছে। আমার যেটা কোর্স মানে ব্যাচ যে 3টা চলতেছে ওগুলো এখনো আমি মানে শেষ করতে পারি না এই ইয়ের জন্য, করোনার জন্য। অভিনয় সাহা সোম আপু লাইভ আসছে, জলদি আসো। টিনেজারদের স্কিন কেয়ারের জন্য কি করব? টিনেজারদের জন্য তুমি একদম খুব মাইল্ড টাইপের একটা ফেস ওয়াশ তাকে দিতে পারো। আর হচ্ছে একটা সানব্লক মাস্ট বি লাগবে, কজ টিনেজাররা হচ্ছে তোমার স্কুলে যায়, এটা অনেক মানে ইয়েতে থাকে, রোদে টোদে যায়, কোচিংয়ে যায়। একটা সানব্লক মাস্ট, একটা ফেস ওয়াশ আর একটা ময়শ্চারাইজার, এই 3টা, দ্যাটস ইট। আর কোনো এক্সট্রিম কিছু ইউজ করানোর দরকার নেই এখন।
ইউ আর অলওয়েজ ডায়মন্ড, থ্যাংক ইউ আপু। স্কিন ব্রাইটেনিং কোনো ক্রিম আছে? ইনশাল্লাহ স্কিন ব্রাইটেনিং একটা ক্রিম নিয়ে আমি লাইভ করব। যারা হচ্ছে স্কিন ব্রাইটেনিং নিয়ে খুব বেশি ব্রাইটেনিং দেখাবো, নট হোয়াইটেনিং, ঠিক আছে? এইটা এতটুকু শিওর থাকো যে ব্রাইটেনিং দেখাবো, নট হোয়াইটেনিং। হ্যাঁ, তারপর হচ্ছে টিনেজারদের স্কিন কেয়ারের জন্য। আচ্ছা গেল টিনেজারদের স্কিন কেয়ার। রাতুল আহমেদ লিখেছে আমি তোমার একটা লাইভও মিস করি না। আচ্ছা ইন্দি তোমার, ইন্দি আবার আপনার। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আমার কিছু নেই তারপরও তোমার। আচ্ছা আবার তোমার 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 কথা, তোমার সং, তোমার অ্যাটিটিউড আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। লিঙ্কটা পিন পোস্ট করেন। আচ্ছা মুনতাহা আমাকে একটু লিঙ্কটা, আমি যেটা দিছি ওখানে যে ড্রেসের লিঙ্কটা আছে, ড্রেসের লিঙ্কটা দিয়ে দাও, আমি একটু পিন করে দেবো। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে বোঝানোর জন্য, লাভ ইউ সো মাচ আপু। কি যেন শাহরিয়া জাহান আখি, এই ভুল করো না। কেন সলর গম করি চলির দেরি, তুই জেলে করি সলর আইলে করি চলির। ব্ল্যাক ড্রেস অনেক সুন্দর আপু। সানব্লক কোনটা ভালো হবে? নিউট্রিজিনা ড্রাই টাচ ডেফিনেটলি। আপু তোমার কথা গুণ বেশি সুন্দর লাগে, তোমার লগে ছবি তুলতাম চাই। ওমা আগে সেলিব্রিটি না, লগে ছবি তুলি কি দিবে? আচ্ছা এসো একদিন ছবি তুললাম দেরি, দুনো বইনে মিলি সুন্দর করে করি। বিডি বিউটি গ্ল্যামারসের প্রোডাক্টটা ভালো না, একটা প্রোডাক্টও আপু ভালো না। বিডি গ্ল্যামারস বিউটির প্রোডাক্ট ভালো না, একটা প্রোডাক্টও আপু ভালো না। বিডি বিউটি গ্ল্যামারসের প্রোডাক্ট তো ভালো না। বিডি বিউটি গ্ল্যামারসের প্রোডাক্ট আপনি নিছেন কখনো? আমার মনে হয় না উনি বিডি বিউটি গ্ল্যামারসের প্রোডাক্ট কখনো ইউজ করছেন, অসম্ভব। আপনি বিউটি গ্ল্যামারসের প্রোডাক্ট হয়তো বা আপনি রং ওয়েতে ইউজ করতেছেন ফার্স্ট অফ অল। আর যদি রং ওয়েতে ইউজ না করেন, যদি আপনি প্রপার ওয়েতে ইউজ করেন, তাহলে এটা ভালো না বলার কিছু নাই। কারণ হচ্ছে বিউটি গ্ল্যামারসের প্রোডাক্টের মতো হাইপ প্রোডাক্ট আমি আমার জীবনে এত স্কিন কেয়ার প্রোডাক্ট আমি সেল করছি, এত হাইপ প্রোডাক্ট আমি পাই নাই আপু। আইও তো আর স্টুডেন্ট, মানুষ লাইন ধরে থাকে বিউটি গ্ল্যামারস প্রোডাক্টের জন্য। যারা একটা নেই ওরা আরো স্টক করে রাখে, এটা অ্যাভেলেবেল পায় না দেখে। হয়তো বা আপনার স্কিনে আপনি প্রপারলি হচ্ছে এটা কোনো ভুল হচ্ছে, আপনি কোনো ভুলভাবে ইউজ করতেছেন। আপনি মেবি আমাকে ফোন দিছিলেন, মেবি আমার যেটা মনে হচ্ছে আপনি বিউটি গ্ল্যামারসের প্রোডাক্ট নিয়েছেন, সাথে হচ্ছে অ্যাসিবি টোনার নিয়ে ফেলছেন, যেটার সাথে অ্যাসিবি টোনারটা যায়ই না। হ্যাঁ, যেটার সাথে অ্যাসিবি টোনারটা যায়ই না। অ্যাসিবি টোনার ইউজ করারও কিন্তু কয়েকটা প্যাক আছে, সব প্যাকের সাথে অ্যাসিবি টোনার ইউজ করা যায় না। তোমার স্টুডেন্ট হালি অ্যাডমিশন লই দি আফসানা মিমি, আরে ওগ্য ফ্লাইং চুম্মা দনা ওয়া ওই না সুম্মাই বেল ওই হরে যাবে দে। আচ্ছা আনার নেই আপু, হচ্ছে আমি পিন করে দিচ্ছি, পিন কমেন্ট। আমি হচ্ছে আজকের কুর্তিটা জাস্ট অসাধারণ একটা কুর্তি, এবং এটা হচ্ছে ডার্ক নেভি ব্লু কালার, এটাকে ব্ল্যাক মনে করে কেউ কনফিউজড হবেন না। এবং এটা হচ্ছে অনলি 1300 টাকা হচ্ছে এটার প্রাইস। এবং যারা হচ্ছে এটা নেবেন, এখানে কিন্তু আফসানের জড়ি দিয়ে কিন্তু লেস করা আছে, আর খুবই কমফোর্টেবল এবং পিওর কটন, ঠিক আছে আজকের কুর্তিটা। এবং এই টাইপের কুর্তিগুলাই বেসিক্যালি আমার খুব মজা লাগে পরে, যে মানে আমি আমার আউটলেটে আসার জন্য ঝটপট রেডি হওয়ার জন্য একদম পারফেক্ট ড্রেস, পিওর কটনের, ঠিক আছে। আর কিন্তু সব থেকে বড় সারপ্রাইজটা হচ্ছে রিজনেবল ফ্যাশন বাই এনির হচ্ছে 1 ইয়ার হচ্ছে পূর্ণ হইতে যাচ্ছে। সো এটার জন্য সেলিব্রেশন উপলক্ষে হচ্ছে যারা আমার ক্লায়েন্ট আছেন এবং যারা আমার পেজ থেকে হচ্ছে আজকে স্ক্রিনশট দিয়ে হচ্ছে এই কুর্তিটা পারচেস করবেন, সবার জন্য অনলি 1300 টাকা। কারণ হচ্ছে সবাই ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন। ঢাকা চিটাগং যারাই পারচেস করবেন সবাই ডেলিভারি চার্জ একদম ফ্রি। হ্যাঁ, ব্রাইটেনিং এর নিয়ে লাইভ করবো। রিজনেবল প্রাইসে একটা সানক্রিম বলো, রিজনেবল প্রাইসে। বিডি বিউটি গ্ল্যামারসের প্রোডাক্ট হচ্ছে আমাদের অন দা ওয়ে, অলমোস্ট চলে আসছে। ইনশাল্লাহ আমাদের সবকিছু রেডি হয়ে গেলে তারপর আমরা এটা ছাড়বো। আদারওয়াইজ গতবারের মতো আমাদের মানে এমন অবস্থা যে মানে আমরা থাকেই তুলতে পারিনি। প্রেগনেন্সি টাইমে কি নাইট ক্রিম ইউজ করা যাবে আপু? এটা ইনগ্রেডিয়েন্টসের উপর ডিপেন্ড করে। আপনি যেটা নিচ্ছেন ওখানে পিছনে ইনগ্রেডিয়েন্টসটা আপনি গুগলে সার্চ করে দেখে দেন ইনগ্রেডিয়েন্টসটা যদি এমন কোনো ইনগ্রেডিয়েন্টস থাকে যেটা আপনি ইউজ করতে পারবেন না প্রেগনেন্সিতে, ওইটা যদি থাকে সেক্ষেত্রে ওইটা আপনি স্কিপ করতে হবে। ওইটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি ইউজ করবেন, খুব মাইল্ডগুলো ইউজ করতে পারবেন, একদম মাইল্ড টাইপের প্রোডাক্টগুলো। মেকআপ করার কিছুক্ষণ আওয়ার পরে ঘেমে যায়, কি করবো? সেটিং স্প্রে ইউজ করতে হবে। বেস্ট সেটিং স্প্রে হচ্ছে একদম
মানে লাইক কি বলবো, আমার মেসেজ পড়েন না, স্কিনে অনেক বাম্পস। তৈলাক্ত ত্বকের জন্য কি ব্যবহার করব? সামিয়া হোসেন, তুমি কি ইউজ করবে এটা বললে তোমাকে তুমি জীবনে কিনবা? হ্যাঁ, তুমি একটা লিপস্টিক দাও না, যে এটা সাউন্ডটা কোনটা থেকে গান ছাড়ছো আমাকে দেখো। আপু আমার স্কিন ড্রাই, সাডেনলি অয়েলি হয়ে যাচ্ছে, কি করব? সাডেনলি অয়েলি হয়ে গেলে ফেস ওয়াশ চেঞ্জ করে ফেলো। प्यार हो जाता तो मैं सह नहीं पाता। কম্বিনেশন স্কিনের জন্য সানব্লক কোনটা ভালো হবে? সুপার ড্রাগেরটা ইউজ করতে পারো, সুপার ড্রাগ। আপু তোমার ন্যাচারাল মেকআপ আমার অনেক ভালো লাগে এন্ড আমাকে একটু শেখাও। শেখাবো ইনশাআল্লাহ। লিপি সেটার নাম বলো। যে হুন্ন দিদি আজকে দিছে হচ্ছে চেরি কবলার। চেরি কবলার, চেরি কবলার। হুডা আর হচ্ছে ম্যাবলিন সুপারস্টে। আমি হোয়াইট হতে চাই। কিয়া হোয়াইট হয়ে কিরি বেদে। অয়েলি স্কিনের জন্য ভালো স্ক্রাব কোনটা হবে? অয়েলি স্কিনের জন্য স্টিপসের স্ক্রাব অনেক ভালো। লাভ ফ্রম ঢাকা, লাভ ইউ রিসেন্ট দ্য ওয়ে ইউ টক, থ্যাংক ইউ। আজকাল বিয়াদবি বেশি করতেছে মনে হয়। আজ যে তো গিয়া হইতে ন আর তার হাসে ধরিতে ন, তুই আরে মারিতে পাইতে ন, তাই বিয়াদবি গেলে কি দে? হ্যাঁ আমি অলসাইন কি করিবে? আরে বিয়াদবি গেলে কি হয়েছে? তাহলে বিয়াদবি গেলে বিয়াদবি নগজু সামনে ভাইলে একদম আড়ো নবা মাঙে দিম। আপু আমার ফেস অনেক ড্রাই আর অয়েলি, আমি শ্যামলা। শ্যামলা বর্ণের ব্রাইটেনিং এর জন্য কি ইউজ করবো? থানাকা, বিডি বিউটি গ্ল্যামারাসের থানাকা ইউজ করো, একদম রেগুলার ইউজ করতে পারবা। আপু জাপানিজ মাচা টি ফেস মাস্কটা কোন টাইপ স্কিনের জন্য? ওইটা কিন্তু ইউজ করলে একটু ড্রাই হবে স্কিন, যদি তুমি অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে ইউজ করো। আদারওয়াইজ তুমি রোজ ওয়াটার অথবা তুমি যদি টক দই বা এই টাইপের কিছু দিয়ে ইউজ করো, সেই ক্ষেত্রে তোমার স্কিনটা অনেক ময়শ্চারাইজ থাকবে। তো ডিপেন্ড করে তুমি কিসের সাথে মিক্স করে ইউজ করতেছো। লেবুর রস, তারপর হচ্ছে তোমার অ্যাপেল সিডার ভিনেগার, এগুলো দিয়ে ইউজ করলে কিন্তু একটু ড্রাই হবে স্কিনটা। আই লাভ সিটিজি কজ আমি যখন আগ্রাবাদ কি হই দে আগ্রাবাদ আসছি অনেক ভালো লাগছে। আগ্রাবাদ কিলে শিলে দে, কিলে শিলে দে। देख लो करीब से आँखों को इशारा কে লিখছে যে জিনিস কি মেনশনে জিনিস হতে আমাদের নৌনি কে লিখছে যেটা তুমি এখন জিনিস আপু আমি তো মানুষ জিনিস কেন এমসাই হসাই আপু আমার একটা ভালো সিরাম লাগবে আমার স্কিনে কোনো পিম্পল নাই জাস্ট টান টান করতে চাই ড্রপস অফ লাইট ইউজ করো ড্রপস অফ লাইট বডি শপের ড্রপস অফ লাইট টান টান আর ব্রাইটেনিং করে বলে টান টান হইলে গলে বেদে আবার है किसको तुम भी तो मेरे हो হানা নয়ের গান আফা সুন্দর ছবি দিলাম দেখো না হ্যাঁ যে সুন্দর রাধি আফা যে সুন্দর অনলি এত মেকআপ দিয়ে কি লাভ অন্যকে দেখাই সজীব সরকার আমার তো ভালো লাগতেছে এই যে 591 মানুষ যে আমাকে দেখতেছে সবাই যে আমাকে দেখতেছে আমার তো ভালো লাগতেছে
আপনার যদি মন চাই যে আপনাকেও সবাই দেখুক, আপনিও মেকআপ করেন। অন্যকে নিয়ে এত জ্বালা পোড়া কেন আপনার সজীব সরকার ভাই? বলেন তো দেখি। হ্যাঁ আপু, আমার মেয়ে তোমাকে দেখেই বলেন অসীন আন্টি আসছে। আমার কে লিখছে যে আমার ছোট বোনের শ্বশুর বাড়ি ওখানে ঘুরতে গেছিলাম। আচ্ছা মাইয়া ফুয়াই ইবে বহুত কিদে কই লিখছে যে ওইটা পাচ্ছি না তো। तुम्हें वो दिन जिंदगी का आखिरी যারা এখনো আমার ব্লগকে কি করার নাই, লাইক এন্ড ফলো করার নাই, দেখুন না কমেন্টের তো বাইরে দিন। আমার ছোট বোনের শ্বশুর বাড়ি আচ্ছা আগ্রাবাদ। অয়েলি স্কিনের জন্য সানব্লক কোনটা ভালো হবে? ড্রাই টাচ, নিউট্রিজিনা ড্রাই টাচ বেস্ট। আপু তোমাকে অনেক কমেন্টস করি কিন্তু তুমি আমার নাম বলো না। আফসানা মিমি নাইস লুক। আপু তুমি নোজ পিয়ার্সিং কবে করছো? 2008 নাকি 7 মনে হয়, না 6। ঘুম থেকে উঠে আপনার লাইফ মুডটাই ভালো হয়ে গেল। এটা কি মোহাম্মদ সানবিন কি তাহের? ঘুমোর তোর হঠাৎ উঠতে তো চাই ভাই বদা তাম হাত কাম নাই। উফ তোর মতো লাইফ পাইতাম ভাইয়া। 3:26 ঘুমোর উড়িতে দিতাম। আপু একনি পোর্ন স্কিনের জন্য কোন কোন প্রোডাক্ট ইউজ করব? বিডি গ্ল্যামারস বিউটির একনি পোর্ন স্কিনের জন্য তুমি মাচাটা নিতে পারো, তারপর হচ্ছে তানাকা তো লাগবেই ওটার সাথে মিক্স করার জন্য, সাথে তুমি বেন্টোনাইটটা নিতে পারো, বেন্টোনাইট। এই 3টা ইউজ করতে পারো। তোমার ঘরে যেতে আমার বেশিক্ষণ লাগবে না। গিরা নাট্টা রাঙ্গিরিম হ্যাঁ মস্কারি নগরীর একবারে সামনে ফাইলে একদম মারিয়ে না একদম গিরাহাট্টা ভাঙি দিন একদম। আই তো আসি তোর ব্লগ ওর লাইক কমেন্ট টপ ফ্যান ব্যাক। আরে আমার কতগুলো টপ ফ্যান হয়েছে বলো তো, টপ ফ্যানদের জন্য কি করা যায়? এই টপ ফ্যানরা বলো তোমাদের জন্য কি করা যায়? হ্যাঁ গেট টুগেদার হইতো এটা কি বিল ব্যাক করে আর কাজ উড়িব নাকি? ইতারা দিয়ে ইতারা খাইব তো ইতারা হইলে টপ ফ্যান হইবে। হ্যাঁ এটা কি অনেক জায়গায় করে তো। টপ ফ্যানদের জন্য একটা গেট টুগেদার করছি, টিকিট প্রাইস অনলি 1000 টাকা। যেদিন আমার কি হবে, আমার অ্যাবিলিটি হবে আমার সব টপ ফ্যানদেরকে নিয়ে একটা গেট টুগেদার করার, আমি নিজে খাওয়াবো ওই দিনে না গেট টুগেদার করবো। ইতারা টিয়া দিয়ে ইতারা হামাই এনে ইতারা গেট টুগেদার করছি দিবে খেললে। আমি তোমার কোনো লাইভ মিস করি না, তোমাকে লাইভে ইনুন না গুরু গুরু বই নকল টকনেরই টকন হইব দেরি আর কিছু হইতো না। তোমরা 500 টাকা দিবে তো আমি গেট টুগেদার করছিম। কি দরকার এলে গেট টুগেদারের? আই যেদিন গুগল চকলেট খাবাই মেয়ে দিনে গেট টুগেদার করছিম কেন? আপু ব্রাইট স্কিনের জন্য কি ইউজ করব? আমিও আপনার টপ ফ্যান আপু, আমিও ফ্যান। তুমি তো আমার টপ ফ্যান একবারে ছোটবেলা থেকেই ছিল, দরকার নেই তোমার মতো টপ ফ্যান আমার লাগবে না। আসলে তুমি খুব বোরিং একটা টপ ফ্যান, তুমি খালি মারো সারাদিন। মা টপ ফ্যান করলে হাবাই হই আর ওকে কি লেখা লেখা আমিও টপ ফ্যান, আমিও টপ ফ্যানে কি লেখা উড়ে উদ্দি কে আই না হইলে হইতো না। আমিও টপ ফ্যান, আমিও টপ ফ্যান। টপ ফ্যান গুলো এখানে লেখা উঠে যায় নামের সাথে। আরেকজন লিখছে যে টপ ফ্যান আমিও আছি, শতাব্দী বুড়ো, কিন্তু তার উপরে কোনো টপ ফ্যান লেখা নাই। সিটিং মে ইউ হতো। হাই আপু লুকিং গুড বাই দ্য ওয়ে দিস ইজ মাই মমস আইডি, মাই নেম ইজ নির্ঝরা। নির্ঝরা যাদের মনে দুঃখ আছে ওরা এই গানটা সবসময় শুনবা, আমার খুব ভালো লাগে। আমি যখন দুঃখে থাকি, আমার দুঃখ কি জানো? ধর আমার ঘুম কম হয়েছে, এটা আমার দুঃখ। ধর আমার মুখে একটা পিম্পল উঠছে, ওইটা আমার দুঃখ। আপু আই এম সো লাকি নওশিন আপুকে ফেস টু ফেস। পরশু তোমাকে ইউনেস্কোতে দেখেছি, আমার ফুল ফ্যামিলি ফ্যান। থ্যাংক ইউ সো মাচ। মাস্ক পরা ছিলাম মনে হয়, ভালো করে দেখো না।
আমি স্টুডিওতে গেছিলাম বাট তোমাকে পাই নাই। তা আমি টপ আমিও আছি এমডি জাকির হোসেন, দেখছো তার নামের উপরে কোনো টপ ফ্যান উঠেও নাই। আমার অনেক ছেলে টপ ফ্যান আছে, ট্রু। আমি যখন গেট টুগেদার করবো আমি ওদেরকে সহ দাওয়াত করবো। ওগুলো চকলেট ডিম দেয় সিআরবির মোর তো গেট টুগেদার এবো আর আমি 5 টাকার ধরে চকলেট লইও 1 প্যাকেট। মা আমার সামর্থ্য যতটুকু আর কি, আমি তোমাদের থেকে টাকা নিয়ে কেন গেট টুগেদার করবো? আমার সামর্থ্য যতটুকু, আমি পার পার্সন 10 টাকা করে একটা চকলেট অথবা একটা নাস্তার প্যাকেট দিব। ওটা হচ্ছে সিআরবির মোড়ে আমি একটা গেট টুগেদার করবো, ওখানে তোমাদেরকে দিব। কারণ ওখানে আমার প্লেসের কোনো স্প্রিং পটেটো, ওটা কয় টাকা? আচ্ছা তাহলে স্প্রিং পটেটোই দিলাম। সিআরবির মোড় তোকে গেট টুগেদার করছো আমার হনো ফুবাইট দিলে আসু উঠল হাড়ি দিবনি হনো লইছি অফুবাইট দিলে হনো আমার উঠল হাড়ি দিবনি হনো। ড্রেসটার ম্যাটেরিয়াল কটন, পিওর কটন না। এখন আমি যদি সিআরবির মোড়ে যদি দাদা গেট টুগেদার করি, এখন আই তো গজ্জুম তো বাজি বালার লাই আর টপ ফ্যান কলার লাই রেস্টুরেন্টের দরিলে দিই তার টিয়া দিয়ে গরম করিব। আর যেহেতু সামর্থ্য এদের গজ্জুম দেরি। আমিও টপ বন্ধু অবন্তিকা কবে যে দাওয়াত খাবো নসিনাপুর সিআরবির মোড়ে। আগে ভেবে দেখি বাজি, আবার তখন অপু ভাইয়ের মতো চুলটুল কাটি দিবে নিয়ে যাই। আমার আম্মু শুধু তোমার কথা বলে সবাইকে নওশিনের ভিডিও দেখিও, নওশিনের ভিডিও দেখিও সারা। এই তো আন্টি ইতারা হদ টপ ফ্যান এন্ড নামর উদ্দি টপ ফ্যান লেখা উড়িলে ইতারা না যারা হলে কন্টিনিউয়াসলি আর লাইভ লইরে বই তাহে হত তাই আসুম হতে নওশিন আইব মেনচের সাজেস্ট করিব কোন নওশিন আছে মাইফে খুব সুন্দর সিটিংগা হত হ আফা ইবে লাইভে কিন চাইও না। আচ্ছা আমার আরেকটা টপ ফ্যান আছে, ওটা হচ্ছে শেওয়াজ। আজকে আমি কিন্তু আমার লাইভে ওর নাম বলতেছি কারণ ওর নাম আমি 2-3 দিন ধরে অনেক শুনতেছি। ও নাকি আমার এত 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 টপ ফ্যান যে ও আমার রেকর্ডেড লাইভ দেখে, বুঝছো? ও কিন্তু ছেলে, ও আমার অটোগ্রাফ নিতে চাই, যদিও আমি এখন অটোগ্রাফ দেওয়ার মতো হই নাই। হ্যাঁ বাট সে মানে থিঙ্ক করে যে আমি ওকে একটা অটোগ্রাফ দিব। ওর নামে ভিডিওতে আমি 2টা কথা বলবো, ও নাকি ওটা বুকের সাথে লাগাই রাখবে ভিডিওটা। তো ও হচ্ছে আমার টপ ফ্যান। ওকে আমি শুধু পটেটো খাওয়াবো না, ওকে আমি সাথে আরো কিছু একটা খাওয়াবো। আপি আমি সিটিজি কথা শিখবো, প্লিজ আমাকে শিখাবা। হ্যাঁ সমস্যা নাই, ফ্রি ফ্রি, কোনো চার্জ দিব না, কোনো চার্জ লাগবে না। সাথে আরো কয়েকটা একটু আফাদাই না কত শিখে দিব তোমাকে, যেগুলো তুমি সবাইকে বলতে পারবা। এই চুলটা বাদি দাও, বহুত দিন চুল না আমাদের ভদ্র। ওই যে মা লাগতেছে যে মানে এখন একদম আমি কিচ্ছু জানি না, পুরো অবুজ একটা মেয়ে মার পেটের ভিতর থেকে এখন মাত্র বাইরেছি। ওফ কি ইনোসেন্ট, ও মাই গড। ইনোসেন্ট মাইফা আমিও তোমার রেকর্ডেড লাইভ দেখি যখন মন খারাপ থাকে। তোমরা হচ্ছে আমার টপ ফ্যান, তোমরা হচ্ছে আলুর কি বলছো তো এটা? আচ্ছা স্প্রিং পটেটোর সাথে একটা চকলেট সহ ফ্রি পাবো। আবার আপু আসসালামু আলাইকুম, আপনার অ্যানিভার্সারি পার্টি দিবেন? আমরা সকলে নিজ দায়িত্বে নিয়ে আসি যাব। অ্যানিভার্সারি পার্টিতে তো আবার তোমাদের অনেক খরচ আছে, আবার আমাকে গিফট দিতে হবে না, অনেক খরচ, এগুলো তোমাদের খরচ বেড়ে যাবে তো। আপু আমি প্রেগনেন্ট, আমার ফেসে এখন ছোট ছোট পিম্পলস হয়ে গেছে অনেক, আমি কি ইউজ করবো? এখন না, তোমার হচ্ছে তুমি যা করবা পরে, এখন কিছু ইউজ নাই করো বেটার। এখন অনেক প্রবলেম হবে, এটা স্বাভাবিক। যদি আমি এটা জিনিসটা ফেস করি নাই কখনো, একদম প্রপারলি কিছু তোমাকে হয়তো বলতে পারবো না, বাট এটা বলবো এই সময় অনেকের শুনছি আমি অনেক প্রবলেম হয়। সো একটু মানে ইয়ে করবে। ভার্চুয়াল কোর্টে বসে চুরি করে তোমার লাইভ দেখছি হাইকোর্ট থেকে ইনশাল্লাহ। হ্যাঁ আই সোর আই নজাই আই কোর্টত নজাই। একটা ফন্না শ্রমিককে আসিলাম আগের তুন, এখন হইলে তাই গে গু। হ্যাঁ আপু আমিও সবাইকে বলি তোমার লাইভ দেখতে।
এই তো তোমরা হচ্ছে যে আসল মিক্কে টপ ফ্যান। দুঃখের গান আরো মিন্নবারের বাজে। বাংলা গান উনি আমি আর আমার ভাই দুইজন তোমার লাইভ দেখি, একজন আরেকজনকে বলি নওশিনাপুর লাইভ দেখ। লাভ ইউ অল আপ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাকে এত এত লাভ করো, এটার আসলে কোনো মানে তোমাদেরকে এতক্ষণ ফান করতেছিলাম, আসলে তোমাদের ভালোবাসা কখনো একটা স্প্রিং পটেটো আর একটা চকলেটের সাথে তুলনা করা যায় না। মানে যেই ভালোবাসাটা তোমরা আমাকে বাসো, আপনি এত সুন্দর করে চিটাগঙ্গের ভাষায় কথা বলেন। আমি কিন্তু যখন মাস্টার ট্রেনার ছিলাম তখন আমি খুব চেষ্টা করতাম আমার ভাষায় যেন চিটাগংয়ের ভাষায় প্রকাশ না পায়, কারণ কেয়ারের কান্ট্রি ডাইরেক্টর ডাক্তার ইয়াসমিন বলেন চিটাগংয়ের মানুষদের ভাষা খুব বাজে, তারা সাধু ভাষায় কথা বলতে পারে না, তাই আয়নায় প্র্যাকটিস করতাম না। এটা ভুল। আমি যখন সাধু ভাষায় কথা বলি তখন আমি যখন একদম প্রপারলি কথা বলি তখন আপনি বুঝতেও পারবেন না আমি কি চিটাগংয়ের মেয়ে নাকি, কিন্তু বাট আমি চিটাগংয়ের ভাষায় কিন্তু কথা বলি। এটা হচ্ছে আমি আসলে যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে চিটাগংয়ের ভাষা, যেটা হচ্ছে আমি আমার জন্ম যেখানে, আমি যদি ওই ভাষাটাই ভুলে যাই কিভাবে হবে? আমি যদি অন্য একটা জায়গায় গিয়ে চিটাগংকে রিপ্রেজেন্ট করতে না পারি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের সবার কিন্তু উচিত হচ্ছে আমরা যাই বলি না কেন, আপনি দেখবেন হচ্ছে লন্ডনে ম্যাক্সিমাম হচ্ছে সিলেটের, বাট ওরা জানেন ওরা একে অপরের সাথে কথা কিন্তু সিলেটি ভাষায় বলে, ঠিক আছে। সো আমরা কেন চিটাগনিয়ানরা চিটাগং কথা বলতে আমরা অনেক শাই ফিল করি, কোথাও গিয়ে ও মাই গড চিটাগনি, আমি কিন্তু চিটাগংয়ের, বাট চিটাগংয়ের কথাটা কিন্তু আমি বলতে পারি না। এটা কিন্তু লজ্জার বিষয় যে অনেকে যেটাকে ক্রেডিট মনে করে যে চিটাগংয়ের ভাষাই হচ্ছে, যাদের আমার ঢং দেখে খুব গা জ্বলাফরা করেন ইতারালে হয়তো আবার নসাইও না ডঙে গিন আবার আবার তোমার তো জলেও ডঙে গিন নসাইলে কি হয়? আসলে তুমি দেখতে অনেক কিউট আর কথা শুনলে তো মন ভালো হয়ে যায়। তো আমার পয়েন্ট অফ ভিউ যেটা সেটা হচ্ছে আমি যদি পৃথিবীর অন্য প্রান্তেও যাই সেখানেও আমি চিটাগনিয়ান চর্চা করব। কেন করব? আমি ভুলে যাব না, কারণ হচ্ছে প্রত্যেকটা জেলা যদি অন্য কোথাও গিয়ে ওরা ওদের ভাষাটাকে ধরে রাখতে পারে, আমরা কেন লজ্জা পাই? আমরা কেন একদম ও মাই গড আমি পারি না? এটা কোনো ক্রেডিট না, এটা ক্রেডিট না। নিজের ইয়েটাকে অন্য জায়গায় রিপ্রেজেন্ট করার মধ্যে কিন্তু আপনি সার্থক। আমি গর্ব করি আমি চাটগাঁয়ের মেয়ে, তাই ডেফিনেটলি যে সবারটা নিয়ে গর্ব করা দরকার। আবার অনেকে আছে যে নোয়াখালীর, কিন্তু কোথাও গিয়ে সে নোয়াখালীর সে বলতে চায় না এটা, মানে আমি নোয়াখালীর মেয়ে বা আমি নোয়াখালীর ছেলে এটা বলতে চায় না। আর যদি ব্রেকআপ হয়ে যাবো, আর যদি ফার্স্ট এক্সপ্রেশন খারাপ হয়ে যায়, আর যদি আবার নোয়াখালীর উনিয়ারে যদি দূর মারে, নো, যে তোমাকে পছন্দ করবে সে তুমি চাটগাঁইয়া হইলেও তোমাকে পছন্দ করবে, সে তুমি নোয়াখালীর হইলেও তোমাকে পছন্দ করবে। তোমার এখানের এই গানটা তোমাকে ডেডিকেট করলাম আপু। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। চোখের পাতা আমার খুব ফেভারিট একটা সং। বহুবার তোমাকে চাই আমি, বারবার হাজারবার তোমাকে চাই, মানে তোমাদেরকে চাই। আবার তোমাকে হইলে আমার নাম জামাই বসে দেবো তোমাকে, মানে তুমি এখানে কাকে ডেডিকেট করো? তোমাকে বলছো, তোমাদেরকে চাই, চারিবার তোমাকে চাই, আচ্ছা তোমাদেরকে চাই, মানে আরো তোমাদেরকে সাথে আরো অনেকজনকে চাই। আপু তোমার লিপস্টিক কোন ব্র্যান্ডের কালারটা? জর্ডানার হচ্ছে চেরি কবলার। আমাকেও ভালো কিছু খাওয়াইতে নিয়ে যেও আপু। তুমি তো আমার খুব পচা একটা ফ্যান, যে হচ্ছে শুধুমাত্র আমাকে মানে এখানে এসে
মানে আমাকে পাম্পট্টি মারি, তুমি আমাকে সুন্দর টুন্দর এগুলো বলো, তা আমি বিশ্বাস করি না, কারণ তুমি জীবনেও আমাকে কোনোদিন কোনো কিছু ভালো লাগতেছে বলো নাই। আই এম প্রাউড, আই এম চিটাগনিয়ান। এটা আপু কার গান? এটা হচ্ছে সিয়ামের একটা মুভির গান, বাট এটা আমি জানি না আসলে কে গাইছে, বাট বেশি সুন্দর। গম লাইকে সিয়ন মিককে গলা হানা এসিনি। আরেকটা সুন্দর লাগে গানটা, এটা আমার। আপু ফাহাদ লোকমানের ভিডিওগুলোতে খুব সুন্দর করে দেখায় যে চিটাগংয়ের অনেক মানুষ চিটাগংয়ের ভাষা নিয়ে লজ্জাবোধ করে। রাইট, আমি তো ওনার ফ্যান, আমার তো ওনার সবকিছু ভালো লাগে, বাট ওনার গ্রাজুয়েশন অ্যান্ড এভরিথিং, উনি যেখানে জব করে এগুলো কোনো কিছুর সাথে কিন্তু কোনো কিছুর মানে অনেকে বলে যে একটা মানুষ চিটাগংয়ের ভাষায় কথা কেন বলেন, আপনার এডুকেশনাল ইয়ে তো ব্যাকগ্রাউন্ড তো অনেক বিশাল, সবারই মোটামুটি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক বিশাল থাকে, তার মানে চিটাগনিয়ান কথা বলে যে তার ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হয়ে যায়, এটা একদম ভুল। সেই ক্ষেত্রে তোমাদের ফাহাদ লোকমানের ভিডিও বেশি বেশি দেখা দরকার। আপু কোন লিপস্টিক দিস, এই জন্য তো এত কিউট, থ্যাংক ইউ। চল্লা সুজন মিলে দুজন, সেন্ড মি ফ্রেন্ড রিকোয়েস্ট ফাস্ট তোমা বহলে তে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না, আমি তাকে ফার্স্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম। কেমন আছে? আগে আপনি সুন্দর করে লেখেন, তারপর আপনার কমেন্ট পড়বো, যে বুঝার সে বুঝে নেবেন, না বুঝলে তরমুজ। আপু তুমি বুঝিলে বুঝনো। আপু তুমি চট্টগ্রামের মেয়ে, তাই অনেক অনেক ভালো লাগে। আপু রিভার্নিং কালার হেয়ারের জন্য কোন শ্যাম্পুটা? লরিয়ালের শ্যাম্পুটা ইউজ করতে পারো, লরিয়ালের একটা নতুন শ্যাম্পু আছে ওটা। আপু বোনের বিয়ে হয়েছে চিটাগাং, তারা যখন একসাথে হয় শ্বশুরবাড়ির লোক, তখন আমি তাদের কথাই শুনে অনেক ভালো লাগে, বুঝি না কিছু। বুঝো না, বুঝে যাবো আর কি। সুন্দর লাগার বোধ তো আরে। আপু তোমার ল্যাশগুলা কোত্থেকে নাও? আমিও নিব, আমার আউটলেটে পাবা তো, আমার আউটলেটে পাবা। এটা আজকে একটু লাইট পড়ছে। এডুকেশন দিয়ে লাভ কি যদি নিজের ল্যাঙ্গুয়েজেই কথা বলতে না পারে? রাইট, অনেকেই বাংলা বলতেও লজ্জা পায়। হ্যাঁ, বাংলা বলে আবার হচ্ছে মানে নিজের ইয়েটাকে অনেক বেশি ফোকাস করার জন্য, মানে আমি অনেক বেশি পড়ালেখা করেছি ওটার জন্য বাংলাটাকে বলবে যে শুদ্ধ বাংলায় বলবে না, মানে বাংলা ইংলিশকে মিক্স করে একবারে গুরু সান্ডালি একটা ভাষা, মানে ও মাই গড আমার এরকম হয়েছে। আমার 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 কেন আমার আমার বললে কিছু, আমার আমার মানে এটা ইংলিশও হইলো না, এটা সিটেঙ্গাও হইলো না, এটা বাংলাও হইলো না, এটা কিছু হইলো না, এটা বাংলিশ। রাইট আপু তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে। আপু ডিনার করেছো? ডিনার আপনি আনলে করবো আর কি আপু। এখন আমি ইভিনিং স্ন্যাক্স খাবো। আপু তুমি আমাদের জন্য একটা ফুল সং করবা, তোমার গানের ভয়েস মাশাআল্লাহ। ফুল সং তাই মনে হচ্ছে তোমার ব্যাক আদাইনে আদাইনে কুটটাই 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 পারে দি। আমার হাতের চেয়ে মুখ ফসা না, আমার হাত গলা সবকিছু ঠিক আছে, জাস্ট এখানে হচ্ছে আমার রিং লাইট পড়ছে ওই জন্য। আমি এখন মেকআপ করেছি, ফার্স্ট অফ অল রিং লাইট পড়ছে ওই জন্য। যতটুকু ব্রাইটেনিং এর দরকার অতটুকু ব্রাইটেনিং যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ। আর আমি একটু ব্রাইটের দিকে ফোকাস কম করি, মানে হোয়াইট যেটা বলে সাদা হয়ে যাবেন সাদা হয়ে যাবেন সাদা হয়ে যাবেন একদিনই সাদা হয়ে যাবেন, সাদাতে আমি একটু ফোকাস কম করি আর কি। নসীন আপু কেমন আছো? তোমার শপে আসবো ইনশাল্লাহ। লকডাউনের আগে গিয়ে কেনাকাটা করছিলাম, তোমার সাথে দেখা হয় নাই কেন যে?
ব্রুগুলো পার্মানেন্ট কার্ল, ব্রু তো কোনোদিন পার্মানেন্ট কার্ল করতে আমি কখনো শুনিনি, যদিও যদিও কার্ল করে হচ্ছে আপনার আইল্যাশ। কি নাম? শামজাদ আলম। হ্যাঁ আমি তো পুরাই নকল, এটা পুরো প্লাস্টিকের বডি, চায়না থেকে ইম্পোর্ট করছে। যে লাগবে তোমাদের আপু পিগমেন্টেশনের কিছু সলিউশন দাও। আপা আজিয়ে উগ্গা আইলুক গইতম চাইলাম, তুমি লাইভত চলে এসছো। আমি অনেক টাইমে কমেন্ট করি, আজকে কেমনে পড়েন আমার কমেন্ট? আজকে চোখে পড়তেছে আর কি, তোমার কথা অনেক ভালো লাগে, তোমাকে দেখি বাট কমেন্টস করি না। আপনার ল্যাঙ্গুয়েজের কারণেই বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সাদরিনা। আপু এট কোন লিপস্টিক দিছো? আজকে লিপস্টিকটা হচ্ছে তোমার জর্ডানা, জর্ডানার হচ্ছে চেরি কবলার। আমার মানে আমি বেন কঠিন। আহা আমার ফেভারিট একটা গান লাগাইছে আপু। আপু আমি ফার্স্ট কমেন্ট করছি, আপু তোমার শপটা কোথায়? জিসি ব্লসম গার্ডেনের ফার্স্ট ফ্লোরে বিসাইডস কিডসে। সো আজকের হচ্ছে যে ড্রেস ডিটেলসটা হচ্ছে তোমাদেরকে দিব, সেটা হচ্ছে আমি আজকে যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে রিজনেবল ফ্যাশন বাই এনি থেকে, ঠিক আছে? রিজনেবল ফ্যাশন বাই এনিতে তোমরা হচ্ছে উইদাউট এনি ডেলিভারি চার্জ, একদম ফ্রি ডেলিভারি চার্জে হচ্ছে ড্রেসটা পেয়ে যাচ্ছ। আজকে হচ্ছে ওদের 1 year সেলিব্রেশন। আমি এনি আপু থেকে 2টা ড্রেস নিয়েছি, ওনার বিহেভিয়ার খুব ভালো। ডেফিনেটলি এনি আপুর বিহেভিয়ার খুবই ভালো, অসাধারণ সত্যি। শুধু যে আমার সাথে করে ওই জন্যই বলবো না যে অনেক বিহেভিয়ার ভালো, আসলে উনি অনেক রুট না, উনি অনেক সফট একটা মানুষ এবং খুব ভালো। আপু তোমার ছেলে মেয়ে আছে? না আপু, তো একটা বেশি বড় বড় করতে লাগবে। আপু গতকালে স্যানভারে গিয়েছিলেন মোবাইল নিতে, আমার হাজবেন্ডের সাথে কথা হয়েছে। হ্যাঁ ওখান থেকে 2টা ফোন নিয়েছি আমি 2টা। আপু কত কিছু স্টোরে নাই, আপু কত কিছু স্টোরে নাই, ওই দিন ড্রাইভার সেন্ড করে তেমন কিছুই পেলাম না। আবার আসছে তো প্রোডাক্ট, আপনি যেদিন ড্রাইভার সেন্ড করছেন এরপর আবার আসছে। কি হানা অর্ডার দিয়ে দেয়? বিফ মেজবানি ইয়াকনি, ইয়াকনি অনেকে লিখেছি ইয়াকনি, আবার অনেকে লিখে আকনি। সিটিং কা হানারি আর কি হাই সিটিং কে বেস্ট বেস্ট হানাই গেন হাইমদেরি। ঠিক আছে রাগ করলাম কিলে। থ্যাঙ্কস সুইটহার্ট। আনন্যা আপু থ্যাংক ইউ সো মাচ। আনন্যা আপু হচ্ছে রিজনেবল ফ্যাশন বাই এনির হচ্ছে কর্ণধার। অনেকে আছে আবার যারা বয়স্ক মানুষদের সাথে তো শুদ্ধ বাংলায় কথা বলে, এটা চিন্তা করে না উনি বুঝছে কিনা। এবার কেন ওভার স্মার্ট, এবার আর কেন ওভার স্মার্ট। ওড়নাটা একটু দেখাও। আচ্ছা ওড়নাটা হচ্ছে ডলার করা, এই যে দেখো চারিদিকে এখানে একটা সুন্দর করে সেলফ করা আছে, সুন্দর করে প্রিন্ট করা, তারপর হচ্ছে আফসান দেওয়া আছে ছোট ছোট করে এখানে, আর হচ্ছে এভাবে ডলার দেওয়া আছে, আয়না দেওয়া আছে। মানে বাসার তো না আইল্যান্ডের মাইন্ড নইলে এবার মধ্যে চাইছে এনে লিপস্টিক লাগিয়ে সাজিয়ে ইত্যাদি। লাইভের স্ক্রিনশট দিছিলাম দেখছিলা তুমি? ওয়াও দিছিলাম মনে আছে? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। ইস ওই রকম হলে তো পরের দিন পাঠাইতাম। আপু আমি নোয়াখালীর মেয়ের জন্য গর্ব করি, অথচ আমার জন্ম পাকিস্তান, নানার বাড়ি পাকিস্তান। ডেফিনেটলি তুমি পাকিস্তান গেলেও ওখানে নোয়াখালীর কথা বলবে, তুমি নোয়াখালী হতা মারি বেড়ে বই বই কিছুই তুমি এটা বুঝুক না বুঝুক শিখে ফেলেবে, আশেপাশে কেউ তাহলে শিখে ফেলেবে নোয়াখালীর হতা পাকিস্তানি অকলের।
কিছুদিন আগে আমাদের পাশের আন্টি বলে কি নিচে ওইটা কি পড়ছে দেখতো, আমি টার পাচ্ছি না। হ্যাঁ এরকম তো অনেকেই তো আসছে যে মানে অনেক এইজ হয়ে গেছে, ওরা তো অনেক সময় যাতে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না দেখে হঠাৎ করে দেখা যায় মানে শুদ্ধ বাংলা মিক্স করে, বাট আমরা কিন্তু ওইটা নিয়েই ছটপট কিন্তু হাসাহাসি করে ফেলি, বাট আসলে কিন্তু হাসাহাসি করাটা উচিত না আর কি। মানে ওনাকে হয়তো বা কি করবেন মানে ওটাকে ক্লিয়ার করে দিবেন, ওইটা এইভাবে বলে না ওইভাবে বলে, অথবা ওটা নিয়ে হাসাহাসি করবেন না, দুইটা থেকে একটা। বিডি বিউটি গ্ল্যামারাসের প্রোডাক্টগুলো আসতেছে মানে স্লো চলে আসবে 8 তারিখের মধ্যে পাবেন ইনশাল্লাহ। পিগমেন্টেশনের জন্য কিছু বলা মানে 8 তারিখের মধ্যে পাবেন ইনশাল্লাহ হয়ে দি, কিন্তু 8 তারিখের মধ্যে এরা বেকম বই হতে কেন হ্যাঁ হয়ে দিলাম 8 তারিখের মধ্যে পাবেন ইনশাল্লাহ হয়ে দি। কেন আসোয়া ঠিক আছে বহুত বুক লেগে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, জায়গায় খোদা হাফেজ, বেকন ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ বেশি বেশি দোয়া করিবে যাতে আমি সুস্থ থাকি। আমি সুস্থ না তাইলে কিন্তু তোমার আর লাইফ পাইতানো, তাই সুস্থ তাইবার অন্যতম উগ্র কি মধ্যমল দি বললি দোয়া, তো তোমার আল্লাহ দোয়া করিবে বেশি বেশি, তাই বেশি বেশি সুস্থ থাকুন ঠিক আছে। আপু লেন্স কি সুগার গ্রে? হ্যাঁ সুগার গ্রে। পিগমেন্টেশনের জন্য কিছু বলো। পিগমেন্টেশনের জন্য ড্রপস অফ লাইট ইউজ করতে পারো, আর বেস্ট ওয়ান হচ্ছে ভিটামিন সি গ্লো বুস্টার পিগমেন্টেশনের জন্য, ওয়াও ওয়াও টাইপের জিনিস। হ্যাঁ আমার স্টোরেই থাকবে, আমার স্টোরেই থাকবে বিউটি গ্ল্যামারাসের প্রোডাক্ট, বাট কতক্ষণ থাকবে নট শিওর, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা। আপু একনি পোর স্কিনের জন্য কোনো সানব্লক আর ময়শ্চারাইজারের নাম বলে যাও। নামিয়ে বলিয়ে না যাইতাম কেন মানে যাতে নামিয়ে ন বলিয়ে না যাই। আচ্ছা অয়েলি স্কিনের জন্য ময়শ্চারাইজার তুমি সুপার ড্রাগের ভিটামিন সি অথবা বডি শপের ভিটামিন সি অথবা অ্যাভিলিনের ভিটামিন সি, 3টা থেকে যে কোনো একটা ভিটামিন সি থাকতে হবে যদি ব্রাইটেনিং চাও ঠিক আছে। আর যদি একনি থাকে এক্সট্রিম সেই ক্ষেত্রে নিউট্রিজিনা, ডেফিনেটলি নিউট্রিজিনা সোপ অথবা সিটাপিল সোপ অথবা সিটাপিলের ময়শ্চারাইজার, সিটাপিলের ফেস ওয়াশ অথবা সিটাপিলের তোমার ক্লিনজার। অনজানে হ্যায় এত ভালো লাগে আপনার লাইভ দেখে, আল্লাহ ব্লেস ইউ চিটাগং স্প্রাইট। থ্যাংক ইউ আপু। বললাম যে ব্রাইট স্কিনের জন্য কি করব, ইনশাল্লাহ বলবো সামনে, আমি ব্রাইট স্কিনের জন্য কিছু নিয়ে আসতেছি। আপু বডি শপের ফেসিয়াল অয়েলটা নিয়েছি, ওটা ডেতে ইউজ করা যাবে? না অয়েল ফেসিয়াল অয়েল ডেতে ইউজ না করাই বেটার, একটু স্কিনটা কালো লাগে, আপনি রাতেই দিবেন ক্রিমের আগে ফেস ওয়াশ করে। আপনার কি বিয়ে হয়েছে? জি। ওকে আপু চট্টগ্রামের ভাষায় কথা বললে আপনাকে অনেক সুন্দর লাগে। ওকে আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবা সুস্থ থাকবা। আর আমি আবারও বলছি আমার পরা ইয়াররিংসটা হচ্ছে জুয়েলারি ইউনিক জুয়েলারি বাই নীরা থেকে, আর আমার ড্রেসটা হচ্ছে রিজনেবল ফ্যাশন বাই এনি থেকে। এটা হচ্ছে কুর্তি ড্রেস, সো হচ্ছে এটা খুব সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি হচ্ছে পেয়ে যাবা উইদাউট এনি ডেলিভারি চার্জে, হচ্ছে ঝটপট হচ্ছে অর্ডার করে ফেলতে পারো, খুবই কমফোর্টেবল একটা ড্রেস। ওকে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, রাতে দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।